শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই সবসময় চাই। মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবসের তরফ থেকে আজকে তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটা স্কিপ না করে অনুরোধ করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। যদি ভিডিওটা স্কিপ করো তাহলে অনেক কিছু কিন্তু তোমরা আজকে মিস করে যাবে। আজকে সকালবেলা আমি বেরিয়ে পড়েছি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার জন্য। তো তোমাদের নিয়ে যাচ্ছি, আজকে দেখতে পাচ্ছ একটা গ্রামের পরিবেশ পুরোটাই। এটা আমাদের পিডিএক্সের লোকালেই। তো তোমরা এই রাস্তাটার সাথে অনেকেই পরিচিত, যারা লোকালে থাকো পায়রাডাঙ্গাতে, যারা লোকালে থাকো এবং পায়রাডাঙ্গা যারা বাসিন্দা তারা অনেকেই চেন ওই রাস্তাটা। কত সুন্দর পরিবেশ, জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো, কি সুন্দর স্নিগ্ধ মনোরম পরিবেশ। আমি বিকেল হলেই এখানে চলে আসি সময় কাটানোর জন্য। এত শান্ত একটা গ্রামীণ পরিবেশ, কি বলবো, যারা গ্রামে থাকি আমরা তারাই কিন্তু বুঝতে পারি যে এই পরিবেশগুলোর কি মহত্ব। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখছো লাল মাটির রাস্তা দিয়ে আমরা ঢুকে গেলাম। ডান দিকে দেখতে পাচ্ছ ধান ক্ষেত আর বাঁ দিকে দেখতে পাচ্ছ বাগান। তো আমি সকাল বিকাল যখন টাইম পাই কিছু সময় কাটানোর জন্য আমি এখানে চলে আসি। একমাত্র যারা গ্রামে আমরা বাস করি বা গ্রামে থাকি তারাই কিন্তু এই জিনিসগুলো আমরা বুঝতে পারি যে কতটা ভালো লাগে। তো এটা কিন্তু শহরের মানুষরা একদমই উপলব্ধি করতে পারেন না বা তারা সুযোগ করে উঠতেও পারে না, কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো খুব পেয়ে থাকি। একদম ফ্রেশ এয়ার, তার সাথে কিন্তু এরকম মনোরম পরিবেশ, মানে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে একদম পুরো টাটকা টাটকা তাজা এরকম হাওয়া, কি বলবো, তার সাথে সব কিছু এরকম খাঁটি খাবার দাবার। তো যাই হোক বন্ধুরা, তাই তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করতে আসলাম। আমি জানি তোমাদেরও ভালো লাগবে, গ্রামের পরিবেশ কার না ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমাদের বাগান, দেখাচ্ছি তোমাদের। তাল হয়েছে কত। আমি সিজনে তাল নিয়ে এসে বাড়িতে তালের বড়া করি। ইভেন কি আমি যখন মানে এই সময়টা তালের শাঁসও খাই। আর এই যে দেখছো এটা খেজুর গাছ, একদম টাটকা টাটকা খেজুর হয়েছে, দেখতেই পাচ্ছ। খেজুরগুলো পড়ে তখন আমি নিয়ে আসি কুড়িয়ে। আর তালও কিন্তু গাছ থেকে পড়ে, সেগুলো কুড়োতে এবং নিয়ে আসতে ভীষণ ভালো লাগে। তো নিজেদের বাগান থাকলে যেটা হয়, কার না ভালো লাগে বলো, নিজেদের বাগান থেকে ফল এইভাবে নিয়ে এসে খেতে। তো যাই হোক বন্ধুরা, যেটা হচ্ছে আজকে সারপ্রাইজ সেটা হচ্ছে তোমাদেরকে আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, যেটা মেইন তোমাদের দেখাবো, হোয়াইট বার্ড অ্যাগ্রো ফার্ম। তো এটা হচ্ছে আমাদের দেশি মুরগির ফার্ম, যেটা গোপালপুর প্রীতিনগরে, তো নদিয়া ডিস্ট্রিক্টে অবশ্যই। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে জায়গাটার পরিচয় করাবো, তো সময় হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম ফাইনালি আমি তোমাদের সাথে পরিচয় করাই। অনেকেই তোমরা জানো, আমাকে জিজ্ঞাসা করেছিলে, তো তোমাদেরকে বলা হয়নি। আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। তো চলো আমি ফার্মের ভেতরে ঢুকছি, তোমাদের দেখাবো আজকে সবটাই, কিভাবে কি হয় এখানে প্রসেসিং, এখানে কি কি থাকে, কত মুরগি থাকে, সবই দেখাবো। তো এটা প্রথমে দেখাই, এটা হচ্ছে আমাদের স্টাফদের কিচেন। যে স্টাফরা থাকে তাদের জন্য দেখতে পাচ্ছ হাঁড়ি কড়াই গ্যাস সব আছে, তারা এখানে থাকেন। আর এই স্টাফরা, এইখানে যে ঘরটা তোমাদের গোডাউনটা দেখাচ্ছি, এটা হচ্ছে দেশি মুরগির যে খাবারগুলো তৈরি হয় সেটা। এই যে মেশিনগুলো দেখছো, এইখানে ভুট্টা, সয়াবিন, তার সাথে সোয়া অয়েল, রিফাইন অয়েল আর কিছু মেডিসিন দিয়ে এগুলো বেশ ভালো করে ডাস্ট হয়ে এগুলো ম্যাশ তৈরি হয়, যেগুলো মুরগিরা খায়। আর এই যে রুমটা তোমরা দেখছো, এই রুমটায় কিন্তু আমাদের স্টাফরা থাকে। এখানে ফ্রিজ টিভি সবই আছে, কারণ গরমে খাবার দাবার তারা রান্না করে রাখে, জল রাখে ঠান্ডা থাকার জন্য। সবটাই তোমাদের দেখালাম, বিছানা ফ্যান ঘর সবই রয়েছে। এখানে আমাদের 4-5 জন স্টাফরা থাকেন, তো তাদের জন্য কিচেন রান্নাঘর রুম সবই রয়েছে। আর সনটাই এসে এখানে প্রত্যেক দিনই বিকেলবেলা চলে আসেন, এসে এই যে পুচকু দেখছো এই পাপিটার সাথে খেলে আর সাইকেল চালায়। চলো এবার আমরা ভেতরে ঢুকি। দেখতে পাচ্ছ এখানে প্রায় 20,000 মুরগি আমাদের এখানে থাকে। তো প্রথমে বাচ্চা মুরগি নিয়ে আসা হয়, সেইখান থেকে এই মুরগিগুলোকে তৈরি করা হয়। মুরগি সম্বন্ধে তোমাদের সবই বলবো। তো এখন তো অনেকেই তোমরা ব্রয়লার মুরগি পাও, কারণ দেশি মুরগি অনেক কম দেখা যায় বা অনেক কম আমরা খাই, ব্রয়লার মুরগিটাই এখন বেশি। তো সেই হিসাব করেই একটা প্ল্যানিং করেছিলাম যে দেশি মুরগির ফার্ম করব। এটা আমার হাজব্যান্ডের বলতে পারো একটা স্বপ্ন বা ড্রিম ছিল যে করবে। তো সেটাই আজ থেকে 3 বছর আগে ও এটা স্টার্ট করেছিল, এখন ফুলফিল হয়েছে। আরও হবে সামনে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো এখন মোটামুটি 20,000 মুরগির জায়গা করে উঠতে আমরা পেরেছি। এখানে ছোট ছোট মুরগি নিয়ে আসা হয়, সেগুলোকে বড় করতে হয়। প্রায় 70 দিন মতো লাগে, মানে প্রায় ধরে নাও 3 মাস লাগে মুরগিগুলো বড় হতে। তো
তো এইখান থেকে আমরা পাইকারি ও খুচরো দুটোই আমরা বিক্রি করি এখান থেকে। তো তোমাদের যদি কারোর পার্সোনাল দেশি মুরগি লাগে তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, তো এখান থেকে আমরা দিতে পারবো। আর এই যে দেখছো এগুলো হচ্ছে সাব জুনিয়র মুরগি, মানে ছোটো মুরগি থেকে একটু বড় হয়েছে এনারা। তো ছোটো মুরগিও তোমাদেরকে দেখাবো, তো সেটা রাতের মানে অ্যাম্বিয়েন্সটা দেখাবো। রাতে যেহেতু ওরা লাইটের আলোতে থাকে গরমে, সেগুলোও দেখাবো তোমাদের। এখন দেখতে পাচ্ছ ওদের সাথে আমি একটু খেলা করছি, এদিক ওদিক উড়ে সব চলে যাচ্ছে। ফার্মের ভেতর যখনই ঢুকে গেছি আমি আর সনটাই, ওরা সব দৌড়ে ভয় পালাচ্ছে এদিক ওদিক। তো আমি কিছুক্ষণ গিয়ে এরকম প্রত্যেক দিনে বিকেলবেলা ওদের সাথে একটু খেলা করি। আর এরকম প্রচুর ফার্ম রয়েছে আমাদের এই জায়গাটার মধ্যে, এরকম প্রায় 10-12টা ফার্ম রয়েছে, তার মধ্যে সব মুরগি থাকে। কোনোটায় ডিম প্রসেসিং হয়, কোনোটায় ছোট থেকে বড় মুরগি করা হয়, কোনোটায় মোরগ রাখা হয়, এরকমভাবে বিভিন্ন পদ্ধতিতে এদেরকে রাখা হয়। আর পেছনে এইদিকে একটা পুকুর মতো আছে, এইখানটা খুব সুন্দর, একদম গাছের তলায় ঠান্ডা। এদিকটা তোমাদের পুরো জায়গাটা দেখালাম ঘুরিয়ে, যতটা ফোনের ফ্রেমে দেখানো যায় তোমাদের ততটাই ঠিক দেখালাম। সনটাই দেখছো প্রতিদিনই প্রায় বিকালে এসে দুষ্টুমি একটু করে আর এই পাপির সাথে খেলাধুলো করে। তো আজকে সবাইকে বেশ সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতে পেরেছি দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো এইবার তোমাদের মেইন একটা জিনিস দেখাবো যেটা খুব ভালো লাগবে তোমাদের আশা করি। এই যে ঘরটা দেখছো এইখানে কিন্তু এই যে দেখছো মুরগিগুলো, এইখানে কিন্তু 100 মতো মুরগি আছে। এইগুলো থেকে কিন্তু ডিম হয়, দেশি মুরগির ডিম। এই যে এইটা প্রসেসিং হয় শুধু ডিমের জন্য। এই ডিমগুলো আমরা সেরকমভাবে সেল করি না, আমরা নিজেদের জন্যই এটা করা আমাদের, শুধু নিজেরাই মানে দেশি মুরগির ডিমটা খাই। কারণ বাজারের ডিম অনেকই ভেজাল হয়, দেশি বলে বিক্রি করে কিন্তু প্রপার পাই না। এই জন্য আমরা ফার্মের একদম দেশি মুরগির ডিমগুলো আমরা বাড়ির জন্যই আনি, এটা বাড়ির জন্যই খাই। কেউ যদি চাও তার জন্য সেল করা যাবে, এখন যেহেতু আরও বাড়ানো হচ্ছে, তো তোমরা পাবে, অসুবিধা নেই, তোমরা যোগাযোগ করতেই পারো। তো আমি হাতে করে অনেকগুলো ডিম দিয়েছিল, সেগুলো কুড়িয়ে এনেছি। তো আরও ডিম দেয়, প্রচুর ডিম হয়, 100-200 ডিম তো হয় প্রায়, তার বেশিও হয় কোনো দিন। আর এইগুলো হচ্ছে বেশ সুন্দর সুন্দর মোরগ, তাদেরকে একটু ফ্রেমবন্দি করেছি। অনেক সুন্দর সুন্দর মোরগ আছে, এই যে হোয়াইটটা, তারপরে ওই দিকে দেখছো ব্ল্যাকটা। আর এই যে দেখছো এটা রাতের ভিউ পুরোটাই। এইখানে ছোট ছোট মুরগি থাকে, একদম ছোট ছোট বাচ্চা মুরগি। দেখো শানটাই হাত দিয়ে তুলে ধরেছে, আর ওই যে আমাদের স্টাফ দাদা উনি দিয়েছে শানটাইকে হাতে। আমার তো ভীষণ ভালো লাগছিল যে এত কুটি কুটি মুরগি, কি সুন্দর লাগছে। মানে এখানে আসলে সত্যিই মনটা আমার ভীষণ ভালো লাগে, কি বলবো। শুধু যে এটা আমাদের বিজনেস তা না, মন ভালো করারও একটা জায়গা। এখানে আমরা পিকনিকও করি, টাইম স্পেন্ড করি। আর সময়টা, পরিবেশটা তো তোমাদের দেখালামই কত সুন্দর। একদিকে ধান ক্ষেত, একদিকে লাল মাটির রাস্তা, বাদিকে বাগান, তাল বাগান, খেজুর বাগান, আম বাগান, কাঁঠাল বাগান, কি নেই সবই আছে। গ্রামের পরিবেশের মধ্যে যা যা থাকার দরকার সব রয়েছে। আর তার সাথেই মুরগির ফার্ম। আর এখানে এসে আমরা সময় কাটাই আর ওদের সাথে খেলা করি। দেখতেই পাচ্ছ আমি একটা বাচ্চা মুরগিকে ব্যাগের ওপর তুলে দিয়েছি, আবার একা একাই উড়ে চলে যাবে তো ওর বন্ধুদের সাথে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। সনটাই দেখতে পাচ্ছ ও কিছুতেই ছাড়বে না, ও নিয়ে নিয়েছে একটা মুরগিকে, ওরকমভাবে ছোট্ট বাচ্চা মুরগিকে। আর এবার দেখো একটা রগর, এই যে আমি নিয়েছি বাচ্চা মুরগিটাকে একটা ছবি তোলার জন্য, ও টুক করে উড়ে পড়ে গেছে, আর আমি তখন ভয় পেয়ে গেছি। তো যাই হোক, এবার পাপি চলে এসছে। সনটাই প্রত্যেক দিন ওকে বিস্কুট খাওয়ায়, নিজেও খায়, আবার পাপিকেও দেয়, আজকেও তাই করছে। আর এটাতে দেখতে পাচ্ছ যে গাড়িটা, এটা করে মুরগির খাবারগুলো দেওয়া হয়, ও এটা নিয়ে রোজ খেলে। তো শোনো বন্ধুরা, এখানে তো আমরা বসে আড্ডা মারছি, আমার হাজব্যান্ড, আমি আর সনটাই। তোমাদেরকেও আজকে একটু আড্ডা দিতে নিয়ে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবসে গিয়ে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তোমরা ভীষণভাবে আমাকে সাপোর্ট করছো, তাই ভালো লাগছে, তাই আরও নতুন নতুন ভিডিও করার সাহস পাচ্ছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকে টাটা, ভালো থেকো, বাই।